বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি প্রদান এবং সংবর্ধনা অনুষ্ঠানে প্যারামাউন্ট শিক্ষা পরিবারের সম্মানিত চেয়ারম্যান, অত্র এলাকার তথা দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিশু এবং কিশোর গড়ার অন্যতম কারিগর, আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব আয়াতুল্লাহ গালিব স্যার, আজকের অনুষ্ঠানের মান্যবর বিশেষ অতিথি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সম্মানিত প্রশিক্ষণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা, বিশেষ অতিথি জনাব শরীফুল ইসলাম, সভাপতি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা, এবং জনাব বজলুর রশিদ সহ আজকের এই মেধাবীদের মিলন মেলায় উপস্থিত প্যারামাউন্ট ক্যাডেট একাডেমির সম্মানিত শিক্ষক শিক্ষিকা, সম্মানিত অভিভাবক বৃন্দ এবং যাদের জন্য আয়োজন আজকের বৃত্তি এবং সংবর্ধনা, আমার অত্যন্ত প্রিয় আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের তারুণ্যদীপ্ত প্রিয় শিক্ষার্থী, সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জানেন আমরা আজকে এমন একটি ক্ষণে দাঁড়িয়ে আছি যেই সময়টি বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় তার পরিচয় পরিচিতি দেওয়ার ক্ষেত্রে, নিজ পায়ে দাঁড়াবার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই এগিয়ে যাওয়ার পেছনে যাদের অগ্রণী ভূমিকা, যাদের নিরন্তর প্রচেষ্টা, তারাই হচ্ছে আমাদের তরুণ শিক্ষার্থী। আপনারা লক্ষ্য করেছেন এই অনুষ্ঠানে বসে আমি চিন্তা করছিলাম, আল্লাহ তাআলা পৃথিবীর অসংখ্য প্রাণী সৃষ্টি করেছে, কিন্তু মানুষ আজকে এখানে সুন্দর করে গুছিয়ে শৃঙ্খলার সাথে কে কোথায় বসবে সম্মান দেওয়ার ক্ষেত্রে, সুন্দর পোশাক পরে আসার ক্ষেত্রে এবং সাইলেন্ট থাকার ক্ষেত্রে, সালাম দেওয়ার ক্ষেত্রে, এই যে সুশৃঙ্খলা, এটি একমাত্র স্রষ্টা শিখিয়েছেন তার প্রেরিত মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আমাদের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে যে জীবনের শুরুতে কেন শিক্ষা? এই শিক্ষাটি কি 30 বছর থেকে শুরু হতে পারতো না, বা 50 বছর থেকে শুরু হতে পারতো না? মানুষ জন্মের পর থেকে তার মধ্যে যে বুদ্ধি, বিবেচনা, বিবেক শক্তি, অর্থাৎ মানবিক সত্তা এবং পাশবিক সত্তা, এই দুটির সমন্বয় সাধন করে তাকে যে এগিয়ে যাওয়ার প্রেরণা, অর্থাৎ মানুষের মধ্যে যখন এই পাশবিক সত্তার পাশবিক সত্তা মানুষকে যখন ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, পাশবিক সত্তা মানুষকে যখন
প্রচুরভাবে উদ্বেলিত করে, মানুষকে যখন প্ররোচিত করে, তখন মানুষ ভুল পথে পরিচালিত হয়। এই মানুষকে সুন্দর অবয়বে সুন্দর পথে নিয়ে আসার ক্ষেত্রে শিক্ষা প্রয়োজন ছিল। আনুষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা। এই আনুষ্ঠানিক শিক্ষা আজকের এই প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে। অনানুষ্ঠানিক শিক্ষা তৈরি হয় আমাদের সমাজ, পরিবার এবং আমাদের পরিবেশ সকল ক্ষেত্রে। তেমন অনেক মানুষ আছে যারা কখনোই বিদ্যালয়ের পা রাখেন, কিন্তু সমাজে তাদেরকে মাথা উঁচু করে দুটো কথা বলবার সুযোগ দেয়। তাদের অনেক চিন্তা চেতনা মানুষ গ্রহণ করে। মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে, মানুষের দাঁড়াবার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার অসাধারণ গুরুত্ব রয়েছে। তার অংশ হিসাবে আজকের এই প্যারামাউন্ট ক্যাডেট কোচিং থেকে প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল, প্যারামাউন্ট তাদের পরিসর বিভিন্ন জায়গায় বিস্তৃত করেছে। সমাজপতি তিনি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, অথবা কলেজ থেকে পাশ করা, অথবা মাদ্রাসা থেকে পাশ করা, তার আচরণ, তার কর্মকাণ্ড আজকে প্রতিটি ক্ষেত্রে আপনি ফ্যামিলিতে যে দেখেন হাহাকার, সমাজে যে দেখেন হাহাকার। সবার একটি প্রশ্ন, মানুষ নাই। আমি তো দেখি অনেক মানুষ। সমাজ বিনির্মাণে যাদেরকে বিশ্বাস করবে, যাদেরকে সামনের সারিতে দেখবে, এইরকম মানুষ নাই। প্রতি বছর লক্ষ লক্ষ হাজার হাজার শিক্ষার্থী ক্যাডেট থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে বের হচ্ছে। তাহলে অভিভাবক বা সমাজে এই প্রশ্নটি কেন? এটা তো অনেকটা হাস্যকর। মানুষের মতো মানুষ নাই। সবার অন্তঃকরণ একটি করছেন, পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি। সবাই শুধু জিজ্ঞাসা করছে। আপনি প্রতিষ্ঠানে যে দেখেন, কর্মক্ষেত্রে যে দেখেন, বিচারালয় যে দেখেন, তাহলে কি আমরা পারবো না? অথচ যেই স্রষ্টা সৃষ্টি করেছেন মানুষকে সুন্দর অভাব দিয়ে, সেই মানুষ কিভাবে খারাপ হয়, কিভাবে মানুষকে আর মানুষ হিসেবে গণ্য করা যাচ্ছে। তাহলে এই দায়িত্বটি কে নিবে? এই দায়িত্বটি নেওয়ার ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক এবং সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। সুশিক্ষা, নৈতিকতা এবং বিশেষ করে এই ল্যাকিংস গুলো তৈরি হয় আপনার সন্তান প্রত্যেক বয়সের প্রত্যেকটি ধাপে ধাপে আপনি কার সাথে মেশাচ্ছেন, আপনি কোন প্রতিষ্ঠানে পড়াচ্ছেন, আপনি কোন শিক্ষকের কাছে দিয়েছেন, আপনি কোন অনুষ্ঠানে যাচ্ছেন, আপনি কি দেখছেন। কিছুদিন পর দেখা যায় ওই সন্তান বাবা এবং মাকে চেনেন না, মা সময় নাই, অথবা এমনও দেখা যায় বাবা মাকে পরিচয় দিতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কি কোর্স পড়াই, অপরাধ বিজ্ঞান। অপরাধ তৈরি হয় সমাজের প্রতিটি পরতে পরতে। কখনো আমি অবাক হয়েছি, আজকে যে বৃত্তি প্রদান অনুষ্ঠান প্রায় 5 লক্ষ টাকা খরচ করে এটি হচ্ছে। 5 লক্ষ টাকা শিক্ষার্থীদেরকে দেওয়ার পরিকল্পনা নিয়ে আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে। এটি একজন উদ্যোক্তা জাতি গঠনের তার যে উদ্যোগ নিঃসন্দেহে মনে রাখার মতো। 1200 শিক্ষার্থী
প্রায় 10টি জেলা থেকে মানুষ ও শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সুতরাং আমরা তাকে স্যালুট জানাই, এগিয়ে যাক তার সকল কর্মকাণ্ড। আমি এখানে একজন গার্ডিয়ানের বক্তব্য শুনেছি, আমি অবাক হয়েছি। তার যে প্রচেষ্টা এবং খুব কাছ থেকে এসে এই প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক এবং শিক্ষকদের সাথে বাচ্চাকে নার্সিং করার যে ইচ্ছা, সত্যি মনে রাখার মতো।